ओम शांति। আজকের অব্যক্তবাণী 18/4/1971। মনের ভাবগুলিকে জানার বিধি তথা লাভ। আমরা মূল্যটাকে এবার কন্টিনিউ করছি। তো বাবা আমাদেরকে বলছিলেন আমরা হলাম মহান আত্মা। সেজন্য মহান আত্মা হয়ে সব রকম সংকল্প আর কর্ম করা উচিত। সেটা আমরা করছি কিনা, আমরা যে জিনিসটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে লক্ষ্য। বুঝতে পারা লক্ষ্য কি আমি একটা মহান আত্মা, আমার এরকম সংকল্প করা উচিত, এরকম কর্ম করা উচিত, এটা আমাদের লক্ষ্য। কিন্তু সেটা যতক্ষণ না আমি প্র্যাকটিক্যালে করছি, সেটা কিন্তু প্র্যাকটিক্যালে না করলে ওটা কিন্তু করা হচ্ছে না। সেটা হচ্ছে দুটো, একটা হচ্ছে বুঝতে পারা, একটা হচ্ছে করা। বুঝতে পারা হচ্ছে লক্ষ্য, করা হচ্ছে প্র্যাকটিক্যাল। তো বুঝতে আমরা পেরে গেছি, করি কি না বাবা সেটা জানতে চাইছিলেন। বাবা বলছে যেমন আমাদের জড়চিত্র, বর্তমানে কলিযুগেরও সব মহান সম্মানীয় ব্যক্তিরা জড়চিত্রের সামনে এসে মাথা নত করে, সেটা আমাদেরই। তো এখনই কলিযুগে আমরা যখন চৈতন্য অবস্থায় আছি, আমি যদি সেরকম চরিত্রবান হয়ে যাই, সর্বগুণে সম্পন্ন হয়ে যাই, তারাও আমার সামনে মাথা নত করা উচিত। তো এই যে মাথা নত করে, এই রেজাল্টটা কখনকার? ভবিষ্যতের না এখন? আর এখন যদি হয়, এখন আমাদের কখন হবে? অন্তত আর কত সময় পড়ে আছে। তো বাবা এটা আমাদেরকে বোঝাচ্ছিলেন। এবার বাবা বলছেন ওরাকে, अगर झुक कर झुकाया तो क्या बड़ी बात है। হ্যাঁ, আমরা যদি নিজেকে মানে নত করে অন্যজনকে নত করাই, বা বলছে এটা বড় কি কাজ হয়েছে। ये जो लक्ष्य रखते हो ना कि कहाँ सर्विस के कारण झुकना पड़ेगा, ये लक्ष्य রং হে। বাবা আজকে আমাদেরকে কোন লক্ষ্যটা রং সেটা একটু বোঝাচ্ছেন। আমরা অনেক সময় ভাবি আমরা কখনো কখনো সেবায় যাচ্ছি, ওই সেবায় একটুখানি নত হতে হবে, তবেই সেবাটা এগিয়ে যাবে। তো বাবা বলছে সে সার্ভিসের কারণে আমি নত হব, তারপরে সার্ভিসটা এগোবে। এরকম যদি আমি লক্ষ্য রাখি তাহলে বাবা বলছে লক্ষ্যটা কিন্তু ভুল। इस लक्ष्य में ही कमजोरी भरी हुई है। এই লক্ষ্যতেই তো তোমাদের দুর্বলতা ভরা আছে। কি সেবা করব, একটুখানি নত তো হতেই হবে, তাই না? এটা কি? এটা তো দুর্বলতা। जब बीज ही कमज़ोर है तो फल क्या निकलेगा। মানে আগের থেকে লক্ষ্য রেখেছি দুর্বলতা মানে কমজোর, তাহলে বীজই কমজোর, এবার ফল কি বেরোবে? कोई भी नई स्थापन करने वाला ये नहीं सोचता कि कुछ झुक करके करना है। বাবা বলছে যে কোনো মানে কোনো কিছু নতুন যারাই স্থাপন করে এসছে, তারা কখনো এটা ভাবেনি कि আমাকে কিছুটা নত হয়ে তবেই কাজটা করতে হবে, নাহলে এই কাজটা হবে না। जब आत्माएं भी झुकाने का लक्ष्य रखकर कईयों को अपने आगे झुकाकर दिखाती है, इसकी भेंट में देखो। বাবা বলছে আত্মারা এখন কি করে, ওরা আত্মারা নত করবার লক্ষ্য রেখে অন্য আত্মাকে নিজের সামনে নত করিয়ে দেখায়। হ্যাঁ, মানে অন্য আত্মারাও তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মগুরু বিভিন্ন কিছু তো স্থাপনা হয়েছে, বিভিন্ন ধর্ম, তারা কি করেছে
আগে থেকে ভেবেছি আমরা আত্মাদেরকে নত করব, আর তারা নত করিয়েছে। বা বলছে তারা যখন করাতে পেরেছে, তার তুলনায় তোমাদের এটা দেখো, আমাদেরটা কি, ये स्थापना का कार्य कितना ऊंच है। ওরা কি স্থাপনা করেছে আর তোমরা কি স্থাপনা করছো, তোমাদের স্থাপনার যে কার্য সেটা কত উঁচু কাজ, আর কিসকি মত পর হে। আর এই উঁচু কাজটা আমরা যে করছি, এটা কার মতে করছি আমরা, সে তার আধারটা কি। उसके आगे सर्व आत्माओं को झुकना है, ये लक्ष्य रख कर। মানে আমি ভগবানের হয়ে কাজ করছি না, আমি তো এটা ভগবানের কাজ, দেবতা তৈরি করা। হ্যাঁ, সূর্যবংশী, চন্দ্রবংশী আর ব্রাহ্মণ, তিনটে ধর্ম বাবা স্থাপন করছে না। ব্রাহ্মণ, দেবতা, ক্ষত্রিয়, ভগবান এসছে, আর ভগবানের হিসেবে আমি নিমিত্ত হয়ে বাবার শ্রীমতে চলে কিছু বাবার কাজ করে দিচ্ছি আমি। জন্য বাবার মত, বাবার কাজ, আর আত্মার ওর সামনে এমনিই নত হবে। সেজন্য আমাকে নত হতে হবে না এই স্থাপনা কাজের জন্য। জন্য বাবা বলছেন এই লক্ষ্যটা রেখে কি সব আত্মা বাবার কাছে আসবেনি, সব আত্মা বাবাকে চিনবেই একদিন। বলে না আমার বাবা, সবাই মেনে নেবে এটা। এই লক্ষ্যটা রেখে ये ईश्वरीय रूहाब धारण करके किसी के भी सामने जाओ तो देखो क्या रिजल्ट निकलती है। হ্যাঁ, তো বাবা বলছে স্থাপনার কাছে এত উঁচু, এটা আমি শ্রীমত মানে ভগবানের শ্রেষ্ঠ মতের আধারে করছি। সকল আত্মারা এর সামনে ঝুঁকবেই এই লক্ষ্যটা রেখে, এই ঈশ্বরীয় রূপাব হ্যাঁ ধারণ করে সবার সামনে যাও। এবার গিয়ে সেবা করে দেখো, দেখো কি রেজাল্ট বেরোয়। महानता लाने के लिए ज्ञान की महीनता में जाना पड़े। বাবা বলছে আমাদের তো মহান আত্মা হতেই হবে, আমরা মহান আত্মাই, ঈশ্বরীয় সন্তান, দেবতা হব, আমরা সব দিক থেকে মহান। কিন্তু এবার সে মহানতা আমাদের নিজের জীবনে দেখা যেতে হবে। তার জন্য বাবা বলছে কী করতে হবে, জ্ঞানের মহিনতা মানে জ্ঞানের সূক্ষ্মতাতে চলে যাও। जितना जितना ज्ञान की महीनता में जाएंगे उतना अपने को महान बना सकेंगे। মানে যত শোনো বাবা না, জ্ঞান শুধু মূল্যে শুনলে হবে না, মূল্যে জ্ঞানে পয়েন্ট নিয়ে মনন চিন্তন করো। যত যত মনন চিন্তন করবে, হ্যাঁ তুমি জ্ঞানের সূক্ষ্মতায় যাবে। যত সূক্ষ্মতায় যাবে তত বাবা বলে না, সাগরের তলায় গেলে রত্ন সব পাবে, বিভিন্ন রত্ন পাবে। অতই রত্ন মানে বিভিন্ন সূক্ষ্ম চেতনা, ওগুলো সব আমাদের মধ্যে ইমার্জ হবে। তখনই আমি আত্মা নিজে মহান হয়ে যাব। महानता कम अर्थात ज्ञान की महीनता का अनुभवी कम। তাহলে বাবা বলছে এটা মানে চেকিং পয়েন্ট, আমার মধ্যে এখনও মহানতা কম। মহানতা কম মানে আমি যখনই সংকল্প করি সেগুলো মহান হয় না, আমি যখন কর্ম করছি, আমি যখনই বলছি, মানে সব কিছু হচ্ছে সেই শক্তিশালী, শুদ্ধ, পবিত্র, ওরকম মহান সংকল্প, মহান বল, মহান কর্ম আসছে না, মহান ব্যবহার আসছে না মহানতা। তার মানে জ্ঞানের সূক্ষ্মতার অনুভবের অভাব আছে আমার মধ্যে। তো আপনি কো চেক করো, তাহলে নিজেকে চেক করো। महान आत्मा का कर्तव्य क्या होता है ये स्मृति में रखो। তো নিজেকে চেক করে দেখো, কি চেক করব, কি মহান আত্মা হলে তার কর্তব্য কী হয় আর আমি কি করছি, সেটা ভালো করে একটু চেক করো। वैसे भी महान आत्मा उसको कहते हैं जो महान कर्तव्य करके दिखाए। বাবা বলে দিয়েছে মহান আত্মা কাকে বলা হবে, যে মহান কর্তব্য করে দেখাবে। अगर कोई साधारण कर्तव्य करे उनको महान आत्मा नहीं कहेंगे। যদি কেউ সাধারণ কর্তব্য করে তাকে নিশ্চয়ই মহান আত্মা বলা যাবে না। तो महान आत्माओं का कर्तव्य भी महान होना चाहिए।
তাহলে আমাদেরকে মহান আত্মা হতে হবে, আর মহান আত্মা হতে হলে আমার প্রতিটা কর্তব্য মহান হওয়া দরকার। सारे दिन की दिनचर्या में ये चेक करो, এবার চেকিং সারা দিনের দিনচর্যাতে চেক করতে হবে कि महान आत्मा होने के नाते से सारे दिन के अंदर आज कौन सा महान कर्तव्य किया। এটা একটা ভালো পয়েন্ট বলছে। সারাদিন তো আর মহান কাজ, সব কাজ মহান বলতে ঠিকঠাক, কিন্তু বাবা বলছে সারাদিনের দিনচর্যাতে চেক করো আজকে সারাদিনের মধ্যে আমি কোনটা মহান কর্তব্য করেছি। কিছু একটা তো মহান করতেই হবে, কেন আমি মহান আত্মা। তো সারাদিনে কোন একটা কাজ মহান কর্তব্যের মধ্যে পড়বে, কি করেছি আমি চেক করো। মহাদানী বনে, মহান আত্মারা তো মহাদানী হবেই। तो महादानी হয়েছ। वैसे भी महान आत्माओं का कर्तव्य दान पुण्य होता है, মানে দুনিয়াতেও মহান আত্মা বলতেই বোঝায় নিশ্চয় দান পুণ্য করে হবে। তো আমরাও মহান আত্মা, আমরাও দান পুণ্য করেছি কি, মহাদানী হয়েছে কি। तो ये सभी से महान आत्माएं कहलाने वाले हैं। বলছে দুনিয়াতে মহান আত্মারা তো দান পুণ্য করে, আর আমরা তো সকল মহান আত্মা থেকেও মহান আত্মা। तो आज सारे दिन में कितनों को दान दिया और कौन सा दान दिया। এবার চেকিং করতে বলছে বাবা, তোমরা তো সবার থেকে উপরে মহান আত্মা, সেটা আজকে সারা দিনের মধ্যে কতজনকে দান দিয়েছো আর কিসের দান দিয়েছ, দুটোই চেক করতে বলছে বাবা। जैसे महान आत्माओं का भोजन, खान पान आदि महान होता है। যেমন বাবা বলছে মহান আত্মা যারা হয় তাদের ভোজন, তাদের খাওয়া দাওয়া ইত্যাদি কিন্তু মহান হয়। वैसे একইভাবে देखना है आज हमारी बुद्धि का भोजन महान रहा। আমরা তো একটা হচ্ছে স্থূল চিজ, একটা হচ্ছে সূক্ষ্ম জিনিস। তো বাবা হচ্ছে মহান আত্মারা তো ভোজন খাওয়া দাওয়া মহানই করবে, তো সেটা তো আমরা করবই। আমাদের সব সাত্বিক ভোজন, শুদ্ধ ভোজন, ব্রহ্মা ভোজন এগুলো তো ঠিকই আছে, কিন্তু আমরা আবার অন্য একটা খাবারও খাই, সেটা বাবা বলছে বুদ্ধির ভোজন। তো তুমি এটাও দেখো কি আজকে পুরো দিনে আমার বুদ্ধি যা যা খেয়েছে ভোজন সেটাও মহান ছিল। তো শুদ্ধ ভোজন স্বীকার কিয়া, মানে বুদ্ধি যখনই নির্ণয় করেছে, যা কিছু বুদ্ধি গ্রহণ করেছে, কোথাও কিছু দেখেছে বুদ্ধি তো নিয়েছে, ওই যেটা নিয়েছে ওটা শুদ্ধ ছিল তো, মানে অশুদ্ধ কিছু বুদ্ধি আবার ধারণ করেনি তো, মানে এটা চেকিংয়ে যাচ্ছে। जैसे देखो महान आत्मा कहलाने वाले अशुद्ध भोजन स्वीकार करते हैं, तो उनको देख करके सभी क्या कहते हैं। एग्जाम्पल दीजिए, धरो कोথাও মহান আত্মা একজন আছেন আর তাকে দেখা গেল সে অশুদ্ধ ভোজন করছে, তখন তাকে দেখে সবাই কি বলবে, হ্যাঁ না, এ বাবা এত বড় একটা মহান আত্মা আর এরকম খাবার দাবার খাচ্ছে, এসবও খায় নাকি এরা, এরকম বলবে নিশ্চয় যখন দেখবে উল্টো জিনিস, মহান আত্মা অশুদ্ধ ভোজন। कहेंगे ये महान आत्मा है, তখন ওদের মনে প্রশ্ন উঠে যাবে এ কি মহান আত্মা নাকি, মানে যা দেখছে ওরা খাওয়া দাওয়া ওটা দেখে ওদের মনে হচ্ছে না মহান আত্মা। तो अपने को आप ही चेक करो कि आज हमने बुद्धि द्वारा कोई भी अशुद्ध संकल्प का भोजन तो नहीं पान किया। তবে বলছে একইভাবে এবার তোমরা নিজে চেক করো কি আজকে সারাদিনে আমার বুদ্ধি কোনো প্রকারের অশুদ্ধ সংকল্পের ভোজন পান করেনি তো।
महान आत्माओं का आहार विहार यही तो देखा जाता है। মানে মহান আত্মাদের আহার বিহারে এটাই তো দেখা যায়, মানে ওরা কি খাওয়া দাওয়া করছে ওটা দেখেই তো লোকে বুঝে যাবে কি এ হচ্ছে মহান আত্মা। তো আমাদেরও দেখতে হবে আমার বুদ্ধি সারাদিন কি খাচ্ছে, কত সব শুদ্ধ ভোজন খাচ্ছে না মাঝে মাঝে অশুদ্ধও খাচ্ছে। तो आज सारे दिन में बुद्धि का आहार कौन सा रहा? तो এটা হচ্ছে আবার চেকিং পয়েন্ট কি আজকে সারা দিনে আমার বুদ্ধির আহার কেমন ছিল, কীরকম ভাবনা চিন্তা ছিল। বিভিন্ন পরিস্থিতি এসছে, বিভিন্ন ব্যক্তি এসছে, সবই আসবেই, কিন্তু আমার বুদ্ধি কি নিয়েছে ওর মধ্যে থেকে। হ্যাঁ না, বাবা তো বলছেন সব কিছুতে গুণগ্রাহী হতে, হ্যাঁ না, যা হচ্ছে কল্যাণের জন্য হচ্ছে। তুমি কালজর্চি স্থিতিতে স্থিত হয়ে সব দেখো। তুমি পূর্বজ আত্মা, তোমাকে সবাইকে ক্ষমা করতে হবে। কেউ খারাপ জিনিস তোমাকে দিতেই পারে, তুমি নেবে কেন? না, আগের দিনও মুরলিতে বলছে কেউ খারাপ দিলে তুমি বুঝে গেছো এটা খারাপ, কিন্তু তুমি ওটা গ্রহণ করলে কেন, সমাহিত করলে কেন, মনের মধ্যে ঢুকলো কেন, বুদ্ধি ওটা নিল কেন? তো এগুলো পয়েন্ট। তো বুদ্ধি কি নিল আজকে সারাদিনে, বাবা বলছে চেক করো। লোকে দেবে, বা বারে বারে বলো তুমি নেবে না, তুমি কেন নিচ্ছ, তুমি তো বুঝছো। মানে বুঝার পরে নেওয়া এটা ঠিক নয়, এটাই বাবা আমাদেরকে আজকে বলছেন। बुद्धि आहार सारा दिन की छिलो चेक करो। अगर कोई अशुद्ध संकल्प या विकल्प या व्यर्थ संकल्प भी बुद्धि ने ग्रहण किया तो समझना चाहिए कि आज मेरे आहार में अशुद्धि रही। মানে আজকে যদি সারাদিনে আমি চেকিং করে দেখছি আমার বুদ্ধি অনেক অশুদ্ধ সংকল্প, বিকল্প, ব্যর্থ সংকল্প গ্রহণ করেছে, তার মানে বুঝে নিতে হবে আজকে আমার আহার অশুদ্ধ ছিল, অশুদ্ধ খাবার খেয়েছি আজকে আমি। जो महान आत्मा होते हैं उनके हर व्यवहार अर्थात चलन से सर्वात्माओं को सुख का दान देने का लक्ष्य होता है। এটা তো বাবা চেকিং বলে দিয়েছে। এখন আরেকটা পয়েন্টে আসছে মহান আত্মারা কী করে, কর্তব্য। মহান আত্মা যারা হয় তাদের প্রতিটা ব্যবহার অর্থাৎ চালচলন এমন হবে যাতে সমস্ত আত্মারা সুখের দান পাবে, মানে তাদের থেকে সুখী পাবে। वो सुख देता और सुख लेता है। হ্যাঁ, মহান আত্মারা সুখ দেয় আর তারা সবার থেকে সুখ নেই। तो ऐसे अपने आप को चेक करो। तेवार आवर चेकिंग पॉइंट कि महान आत्मा के हिसाब से आज के दिन कोई को भी दुख दिया व लिया तो नहीं। तो आमियो तो महान आत्मा हिसेबे आज के आमी सारा दिने काउके दुख दिइनी बा दुख निइनी, तो कारो काछ थेके एटा चेक करो। पुण्य का कार्य क्या होता है? এবার বাবা আরেকটা পয়েন্টে যাচ্ছেন, পুণ্যের কাজ কি হয়। पुण्य अर्थात किसको ऐसी चीज़ देना जिससे उस आत्मा से आशीर्वाद निकले। पुण्य কাজ করা মানে কি বাবা সুন্দর বোঝাচ্ছেন। পুণ্য মানে কাউকে এমন কিছু জিনিস দেওয়া যেটা ওই আত্মা পেলে তাই সে আত্মা আমাকে আশীর্বাদ দেবে। তো পুণ্য কাজ মানে কারোর জন্য আমি যে কোনো কিছু করলাম, কাউকে বললাম, যাতে ওই আত্মা খুশি হলো, শান্তি পেল আর আমাকে আশীর্বাদ করলো, তার মানে এটা পুণ্যের কাজ হলো। इसको कहते हैं पुण्य का कर्तव्य। तो এটা হলো পুণ্যের কর্তব্য। जिसको सुख देंगे उसके अंदर से आपके प्रति आशीर्वाद निकलेगी। হ্যাঁ, পুণ্যের কর্তব্য মানে আমি কাউকে সুখ দেব আর তার অন্তর থেকে আমার প্রতি আশীর্বাদ বেরোবে। তো ये है पुण्य का काम। তো এটাই হচ্ছে পুণ্যের কাজ। और मुख्य लक्षण है মানে পুণ্য আত্মার কাজ কর্তব্য বলে দিলেন, মহান আত্মার কর্তব্য পুণ্য। এবার বাবা বলছেন মহান আত্মার লক্ষণ কি।
বা মহান আত্মার পুরো ডিটেল বোঝাচ্ছেন আজকে। মহান আত্মার লক্ষণ কি? বাবা বলছেন অহিংসা। आप सारे दिन में ये भी चेक करना कि हिंसा तो नहीं की है। তাই মহান আত্মা পূর্ণ কর্ম করব, বুদ্ধি শুদ্ধ আহার গ্রহণ করবে, আর আরেকটা কাজ হচ্ছে বাবা বলছে অহিংসাও দেখতে হবে। সারাদিনে এটা চেক করতে হবে আমি কোনো হিংসা তো করিনি। कौन सी हिंसा होती है जिसको चेक करना है। এবার বাবা বলছে কোন হিংসা? হিংসা তো করিনি, আমি তো অহিংসক, কিন্তু কোন হিংসা সেটাও তো একটু চেকিং করতে হবে। आप अपने को डबल अहिंसक कहलाते हो ना। আমরা সবাই হচ্ছে ডবল অহিংসক, দেবতারা ডবল অহিংসক, আমরা নিজেকে ডবল অহিংসক বলি। मनसा में अपने संस्कारों से युद्ध भी बहुत चलती है। আমাদের মনের ভেতরে নিজের সংস্কারগুলির মধ্যে কত যুদ্ধ চলে, হ্যাঁ না? দৈবিক গুণ আর আসরিক গুণ, মনমত শ্রীমত, সবসময় একটা দ্বন্দ্ব চলছে ভেতরে। তো মায়া को मारने का हिंसा करते हो ना। দ্বন্দ্ব হলে আমি নিশ্চয় মায়াকে মেরে ফেলি, তখনই তো আমি শ্রীমত প্রমাণ কাজ করতে পারি। তো আমার ভেতরেও দ্বন্দ্ব চলে, আর ভেতরে আমি মায়াকে মারার হিংসা করি। युद्ध होते हुए भी इसको अहिंसा क्यों कहते हैं। বাবা সুন্দর প্রশ্ন। এটাও তো একটা যুদ্ধ হলো মনের ভেতরে, হ্যাঁ, শ্রীমত মনমত, হ্যাঁ, বা দেবতা অসুরের মধ্যে একটা দ্বন্দ্ব হলো। তারপরে আমি অসুরকে মেরে ফেললাম, আমাদের বিকারকে মেরে ফেললাম, অবগুণকে মেরে ফেললাম। তাইলে বাবা বলছে এটা হিংসা হলো না, তবুও এটাকে অহিংসা বলা হয়। কেন? যুদ্ধ হয়ে মারামারি হলো, তার সাথে এটা অহিংসা বলা হয় কেন? क्योंकि इस युद्ध का परिणाम सुख और शांति का निकलता है। কেন এটা মানে মারার পর আমি মায়াকে মারলাম, তার সাথে এটা অহিংসক হলো কেন? কেন এই যুদ্ধের পরিণাম সুখ আর শান্তি, সেই জন্য। হিংসা অর্থাৎ जिससे दुख अशांति की प्राप्ति हो। বা হিংসা হিংসা বলে দিল, মানে যে কোনো যুদ্ধের পরিণাম যদি সুখ শান্তি, তাহলে ওটা অহিংসা। আর যেখানে যুদ্ধের পরেও দুঃখ অশান্তি চলে আসছে, তাহলে সেটা হলো হিংসা। মানে যে কোনো আমার কর্ম যেটা দিয়ে দুঃখ অশান্তি পাই, তার মানে ওটা হিংসক কর্মের মধ্যে চলে আসছে। আর আমি মায়াকে মারার পরে আমার জীবনে সুখ শান্তি আসছে, সেটা এটা অহিংসক কর্মের মধ্যে আসছে। लेकिन इससे शांति और सुख की व कल्याण की प्राप्ति होती है, इसलिए इसको हिंसा नहीं कहते हैं। আমরা মায়াকে মারবো, রাবণকে মারবো, ওই যে সব দে দান তো ছুটে গ্রহণ, সব দান দিয়ে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি, তো এটা কল্যাণের জন্য, সুখ শান্তির জন্য, সেজন্য এটাকে হিংসা বলা যায় না। তো ডবল অহিংসক ठहरे, তো আমরা হচ্ছে ডবল অহিংসক। तो महान आत्मा का ये जो लक्षण गाया हुआ है वो भी देखना है। তাহলে মহান আত্মা বলতে ডবল অহিংসক ওদের লক্ষণ, তো আমাকে নিজের মধ্যে সেটাও দেখতে হবে যে সবসময় আমি যেন মায়াকে মেরে সুখ শান্তি কল্যাণের কাজ করি, আমি যেন অহিংসক হয়ে থাকি। এমন না মায়া মানে জিতে গেল আর আমি হেরে গেলাম, উল্টো যেন না হয়, তাহলে আমার জীবনে দুঃখ অশান্তি চলে আসবে, তাহলে ওটা হিংসা হয়ে গেল আবার। তো আমি সবসময় অহিংসক কর্তব্য করতে পারছি কিনা, কেন আমি মহান আত্মা, সেটাও বাবা বলছে চেক করো। आज के सारे दिन में किसी भी प्रकार की हिंसा तो नहीं की है। তো এটাও আবার একটা চেকিং পয়েন্টে ঢুকলো কি আজকে সারাদিনে আমি কোনো প্রকারের হিংসা তো করিনি, মানে আমি দুঃখ অশান্তির কোনো কারণ হয়ে দাঁড়ায়নি, তো করলে তাহলে আমি হিংসা করেছি। अगर कोई शब्द द्वारा किसी की स्थिति को डगमग कर देते हैं तो ये भी हिंसा हुई। বাবা যে হিংসার কত সূক্ষ্ম ব্যাখ্যা। যদি আমার কোনো একটা শব্দ কারো স্থিতিকে অস্থির করে দিল, মানে ডগমগ করে দিল, তার মানে তুমি কি করলে,
এটাও তো হিংসাই করলে। হ্যাঁ, আমি অশান্তির কারণ হলাম ওর জীবনে, ওকে দুঃখ দিলাম আমার শব্দ দিয়ে, তার মানেও তুমি হিংসা করলে। যেন সারাদিনে হিংসা করেছি কিনা চেক করছি, তোর মধ্যে এগুলোও চলে আসছে না। কাউকে একটুখানি জোর গলায় কথা বলে দিলাম, ওর একটু মন ডিস্টার্ব হয়ে গেল, তার মানে হিংসা হয়ে গেল, এটা এরকম জায়গায় দাঁড়ালো। তো এটাও আমাদেরকে চেক করতে হবে কি আমি একটা মহান আত্মা, আমি এরকম হিংসা এখন আর করতে পারি না। তো আজকে আমরা এখানেই থামব। তো আজকে বাবা আমরা মহান আত্মাকে একটু সূক্ষ্মভাবে বোঝালেন। মহান আত্মা হলে আমাদের মধ্যে কী কী থাকতে হবে, কী কী থাকবে না। প্রথমেই বাবা আজকে বোঝাচ্ছেন আমরা বাবার হয়ে সেবা করছি, আমাদের গডলি সার্ভিস, ঈশ্বরীয় সেবা, তার জন্য আমাকে নত হতে হবে। আমি যদি এরকম লক্ষ্য রাখছি তাহলে আমার লক্ষ্যটা কিন্তু ভুল, কেন এই লক্ষ্যের মধ্যেই দুর্বলতা রয়েছে। আর যদি বীজ তাতেই যদি দুর্বলতা থাকে, কমজোর হয় সেটাই, তাহলে ফল আর কী বেরোবে। বা বলছে যখনই কোনো নতুন স্থাপনা হয়েছে তারা কিন্তু এটা কখনো ভাবেনি কি তারা নত হয়ে কাজটা করাবে, অন্য আত্মাদের নত করাবো, মানে আমি নত হব, এটা কখনো ওরা ভাবেনি। আমরাও তাই। আমরা বাবা বলছে কী স্থাপনার কাজ করছো আর কার মতে করছো, এ দুটো মনে রাখবে। কত উঁচু কাজ হচ্ছে, হ্যাঁ, সব আত্মা মুক্তি, জীবন মুক্তি পাবে, হ্যাঁ, সত্যযুগ আসবে, পুরো বিশ্বের শান্তির রাজ্য আসবে, সুখের রাজ্য। আর ঈশ্বরীয় মতে এই কাজ চলছে, আমি ঈশ্বরীয় মতে এই কাজটা করছি নিমিত্ত হয়ে। সেটা সকল আত্মারা এখানে তো ঝুঁকবেই। সেজন্য এই ঈশ্বরীয় রূহাবটা ধারণ করে সেবায় এগিয়ে যাও, সবার সামনে যাও, তাহলে দেখবে রেজাল্ট কী বেরোবে। তারপরে বাবা বলছে মহান আত্মা, আমি যদি মহান আত্মা হতে চাই আমার ভেতরে জ্ঞানের সূক্ষ্মতা লাগবে। জ্ঞান কি মহিনতামে যাও, জ্ঞানের সূক্ষ্মতার অভাব যেন না থাকে। যত জ্ঞানের সূক্ষ্মতার আমি অনুভব করব ততই আমি কিন্তু মহান আত্মা হব। সেজন্য বাবা বলছে নিজেকে চেক করো, মানে আমরা যা কর্তব্য করছি, যা বলছি, সেগুলোতে জ্ঞানের সূক্ষ্মতা কিন্তু বোঝা যেতে হবে। বাবা বলছে কেউ সাধারণ কর্তব্য করলে তাকে মহান আত্মা বলা যাবে? মহান কর্তব্য করলেই মহান আত্মা বলা যাবে। সেজন্য চেক করো সারাদিনে আমি মহান কর্তব্য করেছি, আমি মহাদানী হয়েছি। তারপরে বাবা বলছে মহান আত্মারা কিন্তু দান পুণ্য করে, তবেই তারা মহান হয়। তো সেই হিসেবে আবার নিজেকে চেক করো, কতজনকে দান দিয়েছ, কিসের দান দিয়েছ। তারপরে বাবা বলছে মহান আত্মা যারা হয় তাদের ভোজনও কিন্তু শুদ্ধ হয়, হ্যাঁ না? তো আমাদেরও, আমিও মহান আত্মা, আমার বুদ্ধির ভোজন কী ছিল? বাবা বলছে শুদ্ধ ভোজন, সারাদিন বুদ্ধি গ্রহণ করেছো তো? বাবা বলছে কোনো মহান আত্মা যদি অশুদ্ধ ভোজন খায় সবাই দেখে কি বলবে, এ কি মহান আত্মা নাকি, এরকম ভাববে। তো বাবা বলছে তুমি নিজেও চেক করো, তোমার বুদ্ধি সারাদিনে অশুদ্ধ ভোজন পান করেনি তো? বুদ্ধির আহার সারাদিন কীরকম ছিল? কোনো অশুদ্ধ সংকল্প, বিকল্প বা ব্যর্থ সংকল্প যদি বুদ্ধি গ্রহণ করে সারাদিনে যে কোনো সময়, তাহলে বুঝে যাবে আমার আহারে আজকে অশুদ্ধি ছিল, তার মানে আমি বুদ্ধি অশুদ্ধ ভোজন আজকে গ্রহণ করেছে। তারপরে বাবা বলছে যে মহান আত্মা হয় তার ব্যবহার চালচলন অন্যকে কিন্তু সুখ দেয়। মহান আত্মারা সুখ দেয় আর সুখ নেই, সেই হিসেবে তুমি নিজেকেও দেখো কি আমি আত্মা সারাদিনে কাউকে দুঃখ দিইনি তো, কারো থেকে দুঃখ নিইনি তো। তারপরে বাবা বলছে আবার যে মহান আত্মা হয় তারা কিন্তু পুণ্যের কাজ করে। পুণ্য কাজ বলতে কি বোঝায়? কাউকে এমন জিনিস দেওয়া যাতে সে আত্মা অন্তর থেকে আমাকে আশীর্বাদ দেবে, তাহলে সেটা হবে পুণ্যের কাজ। তারপরে বাবা বলছে মহান আত্মা যারা হয় তাদের লক্ষণ তারা কিন্তু অহিংসক হয়। শোনো তোমরাও চেক করবে সারাদিনে মানে কোনো হিংসা করনি তো? অহিংসক ছিলে, আমরা তো আবার ডবল অহিংসক, শোনো ডবল অহিংসক ছিলাম তো?
বাবা বলছে মনসার ভেতরেও কিন্তু সংস্কারে কিন্তু যুদ্ধ চলে, হ্যাঁ না? দৈবিক সংস্কার, ঈশ্বরীয় সংস্কার ভার্সেস আমাদের আসরীয় সংস্কার, পুরনো সংস্কার, শূদ্রপণের সংস্কার, একটা যুদ্ধ চলে। আর তখন তোমরা মায়াকে মেরে ফেলো, তো সেটা আবার হিংসের মধ্যে পড়ে না তো? সেই যুদ্ধটাকে আবার অহিংসা বলে। কেন? কেন বাবা বলছে যুদ্ধের পরিণাম সুখ আর শান্তি, তাই। তো হিংসা বলতে বাবা বলছে যেখানে দুঃখ, অশান্তি, আর মানে যুদ্ধের পরিণামে যদি সুখ শান্তি আসে তাহলে ওটা হলো অহিংসক যুদ্ধ। শোনা বল না, গীতার যে এত বড় মহাভারতের যুদ্ধ, এটা অহিংসক যুদ্ধ। হ্যাঁ, এটাতে সুখ শান্তি আসবে পুরো সৃষ্টিতে, প্রতিটা আত্মা সুখ শান্তিতে ভরে যাবে, মুক্তি, জীবন মুক্তি পাবে। তো সেখানে বাবা বলছে চেক করো, হ্যাঁ, কি আমি শান্তি, সুখ আর কল্যাণের জন্য, হ্যাঁ, এই অহিংসক সেবা করছি কিনা। কেন আমি ডবল অহিংসক, আমি মহান আত্মা, সেজন্য আমি কোনো হিংসার কাজ করতে পারি না, মানে আমি কোনো দুঃখ অশান্তি কাউকে দিতে পারি না। আর বাবা বলছে আরও সূক্ষ্মতা, কোনো শব্দ, আমার কোনো শব্দ কারো স্থিতিকে অস্থির করে দিচ্ছে কিনা। কাউকে ডিস্টার্ব করে দিলাম, কেউ খুব খুশি ছিল, হঠাৎ এমন একটা শব্দ বললাম, ওর খুশি গায়েব, তাহলে এটা কি করলে? এটাও হিংসা করলে। তাহলে আমার শব্দ দিয়েও কারো মানে সবার স্থিতিকে আমাকে তুলতে হবে, তাদেরকে উৎসাহ উদ্দীপনায় রাখতে হবে, তাদেরকে খুশিতে রাখতে হবে, তার উল্টো যেন না হয়, তাহলে ওটাও হিংসাতে চলে যাচ্ছে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ओम श्री गुड नाइट बाबा शांति शुक्रिया बाबा शुक्रिया शुभरात्रि बाबा धन्यवाद बाबा धन्यवाद।